ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও পাগলা বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের এই ধারে ধারে না, কোরআনের এই ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে ঠোঁট, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাজার তত বাবা, যত বাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, আকাশ পথে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের বইয়ের লয় না খবর, কবর দেয় লাল চাদর। ওরে ও বেরিলি বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার বাবাটা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। পিতা মাতার চরণ সেবায়, পিতা মাতার চরণ সেবায় হরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। না আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানব দানব বা যত মানব কুলকে পাঠিয়েছেন, এই কায়নাতের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়েই ছাড়বেন, পরীক্ষা করেই ছাড়বেন। কাউকে বিনা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানরা বড় ধরনের একটা ছবলের মুখে আছে। ভারতবর্ষ থেকে মুসলমান নামক সম্প্রদায়কে উৎখাত করার একটা নীল নকশা তৈরি করেছে। কথা ঠিক না বেঠিক? এই নীল নকশা কতদিন থাকবে? যতদিন মুসলমানদের ঐতিহ্য, যতদিন মুসলমানদের নিজের সংস্কৃতির অপব্যবহার করবে, ততদিন বাতিল শক্তি ইসলাম নামক মুসলমান নামক সম্প্রদায়কে সারা পৃথিবী থেকে তারা উৎখাত করবে। এটা তাদের টার্গেট। কিসের ভয় আপনাদের? যারা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, পাসপোর্ট, দলিল, জব কার্ডের কার্ড, ব্যাংকের পাসবই, যাদের প্রবলেম আছে, আপনারা সবাই এমন করে কারেকশন করছেন, মনে হচ্ছে যে এই দেশটায় কারেকশন করলে আপনাকে থাকতে দেবে। কারণ অমিত শাহ তো বলেই দিয়েছে, ভোটার কার্ড তো ভোট দেওয়ার জন্য, আধার কার্ড তো পরিচয়ের জন্য, পাসপোর্ট তো বিদেশ ভ্রমণ করার জন্য। কারণটা হলো এই ভারতবর্ষ থেকে মুসলমান নামক সম্প্রদায়কে তারা বিতাড়িত করবে। লক্ষ্য তাদের একটাই, এই একদিনের প্ল্যান পরিকল্পনা নয়। 1925 সাল থেকে নিয়ে এই 2000
20 পর্যন্ত একই তাদের টার্গেট, 24 পর্যন্ত যাবে, ভারত থেকে তারা মুসলিম নির্মূল করেই ছাড়বে। তাদের বড় ধরনের প্রতিশ্রুতি জার্মানির হিটলারের মতো। হযরতে মূসা আলাইহিস সালাতু তাসলিমের উপরে এনআরসি হয়েছিল। মূসা আলাইহিস সালাতু তাসলিমকে এনআরসি থেকে ফেরাউন কি বিতাড়িত করতে পেরেছিল? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এনআরসি করেছিল নমরুদ। ফেরাউনকে পচা কাদা খেয়ে মরতে হয়েছে, শুনে রাখো নরেন্দ্রমোদী। নমরুদকে জুতা খেয়ে পৃথিবী থেকে যেতে হয়েছে, শুনে রাখো অমিত শাহ। আবু জাহাল, আবু লাহাব, আবু তুবা, সাইবা, আপনার নেতা, আমার নেতা, সব পৃথিবীর নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে পৃথিবী থেকে উৎখাত করে মদিনা পর্যন্ত তাড়তে পেরেছিল। পুনরায় তোমার মক্কাকে দখল করে আমরা আবারও শাসন করছি। সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সাইবা? আজকে তাদের দবদবানিটা কোথায়? কিসের ভয় আপনাদের? কার তাকত আছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে উৎখাত করবে? প্রয়োজনে আমরা ভারতবর্ষের মাটিতে একবার নয়, ইংরেজদের বিরুদ্ধে 57,000 উলামা দিল্লির গ্যাংটক রোড, জিটি রোডে আজও যদি গিয়ে আপনি মাথা শুঙেন, নাক দিয়ে শুঙেন, বলবে মৌলানা এই সাদেক আলীকে এই ডালে ঝুলানো হয়েছিল, ডাল বলবে আমার ঝালে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, শহীদ হয়েছিল দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য। 57,000 আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করার বিনিময়ে মুসলমানদের কাঁচা কাটা রক্ত ভারতের মাটিতে বিছিয়ে দিয়ে আমরা এই দেশকে শাসন করেছি। আবারও আমরা এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্য যোগী, সারা পৃথিবীর যত বড় ক্রাইম, আমরা তাদের বিরুদ্ধে হিন্দু, মুসলমান, জৈন আর খ্রিস্ট আবার আমরা স্বাধীন করে তাদেরকে জানমারি দিয়ে আবার বিদায় করে ছাড়বো ইংরেজদের মতো। জনগণের নারে তাকবীর। ইনশাআল্লাহ তাআলা এই ভারতবর্ষ মুসলমানদের নয়, এটা সেকুলার দেশ। শুনে রাখো, তুমি হিন্দুদেরকে সামান্য একটা কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছো হিন্দুদের কোনো অসুবিধা হবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাদেরকে তুমি কি দিল্লির লাড়ু খাইয়ে দিলে? মুসলমানদের সমস্যার কথা ওরা পরোয়া করে না। শুনে রাখো, ভারতবর্ষের হিন্দু মুসলমানরা কোন ভূমিতে থাকতে হবে আর কোন ভূমিতে থাকতে হবে না, এটা এরা পরোয়া আমরা করি? আমরা পরোয়া করি না। সুতরাং তোমরা এটা জেনে রাখো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে বাতিল শক্তির অত্যাচার হচ্ছে, হবে, হয়েছে, আজও হবে। কিন্তু তোমরা জেনে রাখো, এই দেশে যদি এনআরসি হয়, সবচাইতে বড় ক্ষতি যদি হয় হিন্দুদের হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি এই কথা বলতে চাই, এ দেশ বাপের দেশ, এ দেশের দাদুর দেশ, এ দেশের 14 পুরুষের দেশ। এ দেশকে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমরা সকলে স্বাধীন করে দেশকে মনের মতো করে সাজিয়েছিলাম। মোদি বাবু, তুমি দেশটাকে ধ্বংস করে দিলে। তুমি একদিন পস্তাবে, তুমি যেদিন তোমার মাজায় দড়ির বেড়ি লাগানো হবে। অমিত শাহ, শুনে রাখো, এই দেশের 160, 130 কোটি মানুষের মুখের রুজি কেড়ে নেবে তুমি। কখনো আমরা তা হতে দেব? জোরে বলেন। আমরা তা দূর হতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হিন্দুদেরও প্রোটেকশন দেওয়া জাতি, আমরা জৈনেরও প্রোটেকশন দেওয়া জাতি, আমরা মুচিকেও সুরক্ষা দেওয়া জাতি, আমরা মুসলমানদেরও প্রোটেকশন দেওয়া জাতি। ইনশাআল্লাহ তাআলা এই ভারতবর্ষ থেকে কোনো একটা মা বোন, একটা ভাই ও বন্ধুকে কেউ উৎখাত করতে পারবে না। যদি পারে তো একটাই কারণ, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। আজকের যে আলোচনা, আজকে যে সিনাপসিস, সেই বিষয়ে আজকে আপনার কথা বলবে। আপনি হাত পা তুলে আল্লাহর কাছে কেঁদে কি করবেন? আধার কার্ড কারেকশনের জন্য ব্যাংকে, আজকেই শুনলাম জঙ্গিপুরে নাকি তারা কথা বলেছে, আধার কার্ড কারেকশনের জন্য তারা অনতিবিলম্বে তারা একটা ব্রাঞ্চ শুরু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আধার কার্ড যেমন ঠিক করতে হবে, ভোটার কার্ডকে যেমন কারেকশন করতে হবে, তোমার ব্যাংকের বইকে যেমন কারেকশন করতে হবে, তোমার ব্যাংকের পাস বইকে কারেকশনের সাথে পাসপোর্টকে, দলিলকে, তোমার প্যান কার্ডকে
তোমার রকমারি পেপারসকে কারেকশনের জন্য পতঙ্গের মতো রাত দিন তুমি অপেক্ষা করে লাইন দিয়ে তুমি কারেকশন করছো। মুসলমান, একটি কথা জেনে রাখো, অমিত শাহর ভয়ে তুমি কি এটা করো নাকি? নরেন্দ্র মোদীর ভয়ে তুমি করো নাকি? তুমি কি এটা ভুলে গেছো তোমরা বীরের জাত, সিংহের জাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে তোমাকে দেবে না, তার জন্য তোমার আমলকে ঠিক করতে হবে। এই জন্য কি তুমি একবার মসজিদে এসেছো? তোমার আমলকে ঠিক করতে হবে, তার জন্য কি তুমি ভালো করে গিটের উপরে প্যান্ট পরেছো? তোমার আকীদাকে ঠিক করতে হবে, আল্লাহ তোমার উপরে কিসে রাজি হবে তোমার, তার জন্য কি তোমার বিবিকে তুমি ভালো পোশাক পরিয়ে পর্দা পুশিদা করেছো কি তুমি? আধার কার্ড করে কি হবে? তো 3 দিনের দুনিয়া। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যদি এই কথা আপনারা বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, বাপজি, ভাই ও বন্ধু, দুনিয়ায় যে মুহূর্তটুকু বেঁচে আছেন, এই মুহূর্তটুকু আপনি আপনার লাইফটাকে, আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করুন। আপনি আপনার আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসেন, আপনি আপনার আমলকে ঠিক করেন। ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো গাড়িতে চাপবেন, ভালো একটা মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করবেন, ভালো বউ বিবাহ করবেন, ভালো ছেলে পয়দা করবেন, ভালো ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। আর আপনি জান্নাতে যাওয়ার জন্য ভালো আমল করবেন না, তা কি করে হয়? আজকের তারিখ থেকে নয়, এখন থেকে আমরা সংঘবদ্ধ হই, আমাদের নিজের আমলকে ইনশাআল্লাহ আমরা পাল্টে আমরা সৎ এবং সৎ আমল অনুসরণকারী রাসূলের সাহাবীর মতো আমরা চরিত্র তৈরি করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত, আজকের উপস্থিতি মানুষ মাত্র 3টি আত্মা নিয়েই পৃথিবীর বুকে বিচরণ করে। ভালো করে শুনে রাখেন, অমিত শাহর জন্য একটা আপনার অন্তর আছে, নরেন্দ্র মোদীর জন্য আপনার একটা দিল আছে। আমি ভালো করে বলে যাই, একটা দিল নিয়ে আপনি বাস করেন, যে দিলটার নাম হলো নাফসে আম্মারা। 2 নম্বর দিল, এই দিলের নাম হলো নাফসে লাওয়ামা। 3 নম্বর নাফস, এই নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না। রাসূল করিম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী বলে দিয়েছেন, নাফসে আম্মারা চরিত্র যার ভিতরে আছে, যে নরেন্দ্র মোদীকে খুশি করবে, যে শয়তানকে খুশি করবে, যে অমিত শাহকে খুশি করবে, যে ইবলিসদেরকে খুশি করবে, আর এই খুশি করার সাথে এ হলো তার নিজের আত্মার কি নাম, 500 টাকা আব্দুল গনি। জান্নাত পেতে গেলে আপনাকে এখানে টাকা দেওয়া লাগবে। যতগুলো জননী, আমার মা, আমার খালা, আমার জননীরা এসেছেন, আপনারা আপনাদের নাকেরটা খুলে এখনই আঁচলে ধরে রাখেন, আপনাকে দেওয়া লাগবে মাদ্রাসায়, দিতে বাধ্য। আপনি কিসের পৃথিবীতে থাকবেন? কার জন্য থাকবেন? মালটা কার? কানেরটা খুলে আছেন, আরে আপনি মনা মাত্র কানেরটা খুলিলে আপনার ছোট বেটি দখল করে নিয়ে বসবে। আপনি কিসের দবদবনি দেখান আপনার সোনার? ভাইরা আমার, বন্ধুরা আমার, নাফসে আম্মারার চরিত্র হলো আপনাকে সদা সর্বদা জাহান্নামে নিয়ে যাবে। এইরকম কাজ আপনাকে করাবে, মদে, শারাবে, ফায়েশি, নোংরা, জিনা, ব্যভিচার, অশ্লীল, মুনাফিকি, মিথ্যাবাদী, হাজারো রকমের চরিত্র তার ভিতরে থাকবে। ভালোর দিকে ফিরে আসবে না। আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে, ওর কোনো হিসাবই হবে না। 2 নম্বর কথা বলি আপনাকে, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নাফসে লাওয়ামা আর নাফসে মুতমাইন্না বাকি থাকলো। প্রথম কথা হলো যে নাফসে আম্মারা সরাসরি জাহান্নামে যাবে, নাফসে মুতমাইন্না সরাসরি জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। নাফসে আম্মারা সরাসরি জাহান্নামে যাবে, বাকি থাকলো মিডিল, এটা হলো নাফসে লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, এই আত্মারই হিসাব কিতাব হবে, এই আত্মারই আপনার মানে দাঁড়ি পাল্লাতে আপনার নেকি এবং বদি ওজন করা হবে। এখন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর কোন কায়নাত, যত মানব আমরা আছি, জিন ইনসান যত আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা সুন্দর করে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি في عبادي
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন বন্ধুরে, যারা মুত্তাকি লোক, যারা সাহাবীদের অনুসরণ করে নেওয়ালা, যারা রাসূলের চরিত্রকে ফলো করে পৃথিবীর বুকে যারা জিন্দেগি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন, ওগো তোমরা যাও, ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সন্তুষ্টি এবং সন্তোষভাজন হয়ে মুমিনদের মধ্যে প্রবেশ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন মুত্তাকিদের সাথে তুমি ওদের মধ্যে প্রবেশ করো। আর আমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তার কারণটা হলো এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। যার ভিতরে নফসে মুতমাইন্না নেই তার জান্নাত নেই। যার ভিতরে নফসে আম্মারা আছে তার জান্নাত নেই, সে জাহান্নামী। যে নফসে লাওয়ামার চরিত্র কখনো নামাজ পড়ে, কখনো রোজা রাখে, কখনো নামাজ পড়ে না, কখনো সিনেমা হাউসে ঢুকে যায়, আবার কখনো ক্যারাম বোর্ড খেলে, কখনো আবার তাস খেলে, আবার হঠাৎ করে মনে পড়ে গেল বউ বলছে এখন নামাজ পড়তে হবে, আবার জীবনটাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে এসে করে কি মসজিদের দিকে আসে। এই নফসের শুধু হিসাব কিতাব হবে, বাকি দুটি নফসের দুটি আত্মাওয়ালা বিশিষ্ট মানুষদের কোনো রকমের কোনো হিসাব হবে না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই মা, এখন আমি আপনাদের কাছে বলতে চাই বাপজি, এই আত্মা বিশিষ্ট মানুষ আমাদেরকে হতে গেলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নিজের আত্মার পরিশুদ্ধ করে এইখানে ফিরে আসতে হবে। যে ইন্তেহা জান্নাত আপনাকে করে দেয়, যে ইন্তেহা আপনার জন্য সুসংবাদ, যে ইন্তেহা আপনার জন্য ডিরেকশন দেয়, সেই রুট আপনাকে অবলম্বন করতে হবে। উইদাউট আপনার জন্য জান্নাত কখনোই নয়। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সব লোক উঠছে আর বসছে, এমন অবস্থা হচ্ছে খই ফুটছে, আর বাকি মানুষগুলা মানুষই লাই। এরা যে পাগলের মতো শুনছে, এদের কোনো ইজ্জত নাই। আর মানুষগুলো এমন করে উঠছে বসছে, উঠছে বসছে, তাই যদি হয়ে থাকে উঠুন উঠুন বসুন বসুন, তাহলে শুরু করে দেন, বসে যান বসে যান। দেখেন না পৃথিবীতে তাই করেন, এত উঠার কি আছে? আমি খুব ভালো লাগছে না, এই এলাকার মানুষেরা গত বছর কত সুন্দর আলোচনা শুনেছিলেন আমার, আর আজকে উঠছেন আর বসছেন। আসলে সেই রাত্রিটা ছিল রাত্রি 11টার পরে, আর এখন তার 10টা থেকে শুরু করে এই 11:15 পর্যন্ত বাজছে। যাই হোক, আমি এবার আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের নিজের আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসবো তো নাকি আসবো না? জোরে বলেন ইনশাআল্লাহ আসবো। যদি ইনশাআল্লাহ এই কথা বলে থাকেন, সামান্যতম একটু সময় নিব, তারপরে আমি আবার আমার এই পটভূমি বলে আমার জীবনটা যে বড় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা থেকে খাপি খেতে খেতে আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, সেই হিস্ট্রিটা আমি আপনাকে শোনাবো। কারণ এমন জীবন দুর্দশা আপনারও আসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবীদেরকে প্রস্তুত করছেন যুদ্ধের জন্য, বদরের জন্য, ওহুদের জন্য, তাবুকের জন্য, কাদিসিয়ার জন্য, মুতার জন্য, সিফিনের জন্য, বিভিন্ন যুদ্ধে সাহাবীরা প্রস্তুতি হয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যুদ্ধে যেতে গেলে আমাদের কিছু অর্থের দরকার, কারণ কাফেরেরা তো প্রচুর পরিমাণে অস্ত্র লস্কর সৈনিক সামন্ত নিয়ে তারা ফিল্ডে নেমে গেছে, আমাদের তো আর কিছু করণীয় নেই। বদরের যুদ্ধে তারা প্রস্তুতি পর্ব নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। সাহাবী, তোমরা করো কি? তোমরা যুদ্ধে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। এই যুদ্ধের প্রস্তুতি নিতে গেলে তোমাদেরকে অর্থ দান করতে হবে। মুতার যুদ্ধের জন্য যেতে গেলে তোমাদেরকে অর্থ দান করতে হবে। কাদিসিয়ার যুদ্ধে গেলে অর্থ দান করতে হবে। সিফিনের যুদ্ধ করতে গেলে অর্থ, প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে অর্থ লাগবে। নবীজি বলছেন, সাহাবীদের জীবনটা কিভাবে তাবদীল হয়েছে আপনি ভালো করে শুনে রাখেন। আমি আপনার কাছে গাল গল্প বলতে আসিনি, নবীজির অমীয় বাণীর কথাটা আপনাকে একবার বলে যাব। কিয়ামত পর্যন্ত এই কথাটা আপনার কাছে তীরের মতো আপনার দিলে গেঁথে যাবে ইনশাআল্লাহ। এটা আমি বড় আশাবাদী। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন তোমরা দান ও খায়রাত করো। এই যুদ্ধে আমাদের অনেক টাকার দরকার। সাহাবীরা শুধু নবীজির একটা কথাকে শুনলে তার উপরে সঙ্গে সঙ্গে আমল করতেন। সামিনা ওয়া তাআনা বললেই আমল করতে শুরু করে দিতেন। হযরত আবু বকর দান করলেন, হযরত ওমর দিলেন, ওসমান দিলেন, আলী দিলেন।
সবাই মন ভরে নবীজি দরবারে এসে সুপ্রদ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি আপনাকে 2 টাকাও পর্যন্ত এই দরবারে দান করতে পারলাম না। নবীজিকে বলেন, হুজুর শুধু তাই নয়, আমি আপনার কাছে আমি যখন আসলাম এই মসজিদে নববীর দরজায় দাঁড়িয়েছিলাম, আমার পরনে পোশাক তেমন ছিল না, অর্ধনগ্ন অবস্থায় আপনার দরবারে আমি এসে হাজির হয়েছিলাম। আমি টাকা তো দূরের কথা নবী গো, পরনের পোশাকটা পর্যন্ত আমার চাচা কেড়ে নিয়েছে। নবীজি, তাই আমি ইসলাম কবুল যখন করলাম, আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি আমার নাম, পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার পরে আমার নাম রাখলেন আব্দুল্লাহ। 10 টাকা দেওয়ার মতো আমার কালিজা নেই, আমি কোনো পয়সা দিতে পারবো না। দিতে পারবো তো কি করে দিব নবী, আপনি বলুন। আমার কোনো টাকা কোনো পয়সা নাই। বন্ধু, আমার কথাটা ভালো করে কর্ণপাত করে শোনো। আল্লাহ নবীকে আব্দুল্লাহ আব্দুল উজ্জা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বড় একটা সম্পদ আছে, আমার কাছে বড় একটা জিনিস আছে, সেটা আমি দান করব, এটা আপনাকে নিতে হবে। নবী ভাবছেন না জানি কি দারুল খায়রাত করবে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর প্রদত্ত জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। এই জান্নাত আমাকে নিতে হবে। এই জন্য রাসূল, আপনি শুনুন, আমি আব্দুল্লাহ, আমার এখনো জান আছে, পৃথিবীতে আমি বেঁচে আছি, অতএব আমার এই জানটাকে আমি যুদ্ধের ময়দানে দিয়ে যেতে চাই। জানে কাফিররা আমাকে মেরে কুচি কুচি করে কাটবে, আর এই আব্দুল্লাহর জান শহীদ হয়ে যাবে, আর এই জানের বিনিময়ে আল্লাহর দিন পৃথিবীতে বেঁচে থাকবে। জোরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহর জানকে আপনাকে দিতে হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজিকে বলেন, নবীজি আপনি রাজি হয়ে যান, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ওগো বন্ধু, আমি আজকে এই কথাটা বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে যারা স্বচক্ষে দেখেছিলেন, যারা নবীজির কাছে ছিলেন, কতই না নবীজিকে মহব্বত করেছেন, কতই না নবীজিকে ভালোবেসেছেন, কতই না নবীজির আদর্শে তাদের জীবনটাকে রঙিয়ে নিয়েছেন। আব্দুল্লাহর মতো সাহাবী নিজের জানটাকে দিয়ে ইসলামকে রক্ষা করার যদি চিন্তা ভাবনা করে থাকে, নবীজির কাছে গিয়ে যদি এই প্রতিশ্রুতি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরাও সে বান্দা। নবীজির কথা আমরা মুখে উচ্চারণ করি, সাহাবীদের কথা আমরা উচ্চারণ করি, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর বুকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ জমিনে তারা জান্নাতের টিকিট পেয়ে পৃথিবীতে ছেড়ে গেছে। কথা জোরে ঠিক কিনা বলুন। পৃথিবী থেকে তারা জান্নাতি হয়ে চলে গেছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে। আমরাও এই আল্লাহর জমিনে যদি আব্দুল্লাহর মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো জীবনটাকে আমরা পাল্টাতে পারি, এই পৃথিবীতে আমরাও জান্নাতের টিকিট পেয়ে আমরাও মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ, তিনি তিনার জান কোরবানি করার প্রতিশ্রুতি দিতে যদি চান, আপনারা এতগুলো মানুষ আছেন আজকে এই মাদ্রাসা, যে মাদ্রাসাকে মুদি রাখতে চায় না, যে মাদ্রাসাকে অমিত শাহ জঙ্গিবাদী বলে, যে মাদ্রাসাকে আদিত্যনাথ যুগী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, সাধী প্রজ্ঞাশীল ঠাকুর থেকে নিয়ে যত বড় বড় ক্রাইম যারা বর্তমান প্রেজেন্ট আছে, যারা ফেরাউনের, নমরুদের, হামানের, আবু জাহাল, আবু লাহাবের উৎপাত যারা রূপ ধারণ করে আছে, আজকে তাদেরকে দিয়ে কে মাদ্রাসাকে আপনার বন্ধ করে দিতে চান? জোরে বলেন, চান? যদি তা না চান, যদি তা না চান, এই কবল থেকে যদি বাঁচাতে হয়,
পকেট থেকে অর্থ বের করেন। হযরতে আব্দুল্লাহর মতো, ওমরের মতো, ওসমানের মতো আব্দুল্লাহ তিনার জানটাকে দান করতে চান। আপনারা কেউ আছেন যে আপনাদের অর্থটা এই মাদ্রাসায় দিল ভরে দান করে দিয়ে রাসূলের সাহাবীদের মতো উত্তরসূরি হয়ে পৃথিবী থেকে জান্নাত পেতে চান? কোন বান্দা আছেন আজকের বাজারে 50,000 টাকার একজন দাতা এই গ্রাম থেকে আমি দেখতে চাই? আমার কোন জননী মা আছেন? 50,000 টাকা এমন কোনো বিষয় নাই। মানুষের কাছে প্রচুর অর্থ, মানুষ টাকা রাখার জায়গা পায় না। এক্ষুনি যদি বলে যে ব্যাংকগুলোকে সিজ করবে মোদি, ব্যাংকে লাইন দিছে, চাচা কি খবর, চাচা এইখানে কেন তুমি? বলে বাপ আমার ব্যাংকে কিছু টাকা আছে। ওর বেটাকেও জানেন আর বউ জানেন যে এখানে টাকা আছে। আল্লাহু আকবার, লুকিয়ে রেখেছে টাকা। এই জন্যে বলি টাকা কেউ কেড়ে নেবে বললে আপনি প্রকাশ পাবেন। অনেকের টাকা আছে, 50 জন ব্যক্তি যদি 1000 করে আমরা 50,000 টাকা দিয়ে এ মাদ্রাসা নিতে পারবে? কখনো তা নিতে পারবে না। যার জন্য বলবো 50,000 টাকার একজন দাতা আমি আব্দুল কাবির এই গ্রামে এই শীতেষ্ণগরে আছে, এই আল্লাহর বান্দা এ মাল আছে, এই সম্পদ আছে, ইনশাআল্লাহ প্রকাশ পাবে, এটা আমি জবরদস্ত আশাবাদী। 50,000 টাকা নিব, 30,000 টাকা নিব, 20,000 টাকা নিব। মেয়েদের অন্তর থেকে কান্না বেরিয়ে আসবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। মায়ের এক কানেরটা খুলে দিবে, গলারটা খুলে দিবে, হাতের বালাটা খুলে দিবে, নাকের নাকছাবিটা খুলে দিবে। এটা অসম্ভব কিছুই নাই, এর আগেও পেয়েছে আমরা, ইনশাআল্লাহ দিবে। আমার জননীদের কথা আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে যথার্থ আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে আমরা তার জ্বলন্ত প্রমাণ যদি জানতে চাই, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো বুখারী মুসলিমে খুলে দেখুন। এত সুন্দরভাবে মেয়েদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, পুরুষদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন রাসূল অবর্তমানে, আমরা সব জানি। এখন আমি বলতে চাই 50,000 টাকার একটা দাতা, 30,000 টাকার একটা দাতা, 20,000 টাকার একটা দাতা, এই দাতা তিনটে চলে আসেন, আমি আপনাদের জন্য খালেস অন্তরে আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। টাকা তো আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ যখন চান, সাহাবীরা নিজের কলজে কেটে দেওয়ার চেষ্টা করেন। আপনারা কেমন জাহান্নামের ভয় থেকে পরকাল কি করে ত্রাহি ত্রাহি করে বাঁচবো, এটা কি আপনি বুঝতে পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনেরা আমার, আমি গত নভেম্বর, তার আগের নভেম্বর, এই যে গত নভেম্বর, তার আগের নভেম্বর মাসে 7টা প্রোগ্রাম করে পূর্ণিয়া, কাটিহার, নেপাল হয়ে আমি বাবনি হয়ে রতুয়ার ভিতর দিয়ে মালদা হয়ে ফিরে আসায় সোজাপুরে বিরাট দুর্ঘটনায় 150 গতিবেগে দাঁড়ানো ট্রাকে আমার গাড়িটার ড্রাইভার মেরে দিল, সামনে মুখ থুবড়ে ঘুমন্ত অবস্থায় পড়লাম। রক্ষা করতে গিয়ে হাত দুটো গেল। এই যে হাতটা কথা বলি, এই হাতটা 1 নয় 2 নয় 16 থেকে 17 কুচি হয়েছিল। সুবহানাল্লাহ। এই যে হাতটা আপনার সামনে কথা বলছে, এই হাতটা মূলত কান্ধা থেকে মূল বড় হাতটা ভেঙে গিয়ে নিচে ঝুলে গেছে, কোনো জায়গায় ব্রেক হয়নি। আমার পিছনে একজন বক্তা ছিল, তার চোখটা ফেটে ওপর দিকে চলে এসছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল সেই ভাইয়ের, একজন বন্ধু যার নাকটা ফেটে, একজন কোরআনের হাফিজ, শুধুমাত্র তার আমার পেছনে ছিটে বাড়ি খেয়ে তার নাকটা ফেটে চৌচির হয়ে যায়, গালের সাথে চলে আসে, রক্ত বন্ধ হয় না। গাড়ির ভিতরে শাবল রড ভরে দিয়ে উষার করে আমাকে বের করে, আমি অচেতন। শুধুমাত্র একটাই মনের ভিতরে প্রত্যাশা ছিল, শুধু জ্ঞান ছিল ভেতরে, আমি শুধু একটাই মনের আর্তনাদ, মায়ের কথা মনে পড়েনি, ছেলের কথা মনে পড়েনি, বন্ধুজন গ্রামবাসীর কথা কারো আমার মনে পড়েনি। বন্ধুরে, আমার ওই অবস্থাতে আমার এমন পরিস্থিতি হয়েছিল, কিয়ামতের ময়দানে নবীজি বলে দিয়েছেন, মানুষ যখন আখিরাতের মাঠে যাবে তখন শুধু মানুষ বলবে হাই নাফসি, হাই নাফসি, হাই নাফসি। বন্ধু, শুধু আমার মনের ভিতরে একটাই বারবার কথা জাগছিল, হায় আল্লাহ, আমি জীবনে যা আমল করেছি, ইবাদত করেছি, তাতে তোমার জান্নাত কি পাওয়া যাবে? 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতেছিল। ড্রাইভার থেকে নিয়ে আরো যারা ছিল তাদের বলতাম পানি দাও, পানি দাও। আবার পানি যখন কাছে নিয়ে আসতো, মা, চাচি, বন্ধু, ব্রাদারদের মুখে শুনেছি
যে অ্যাক্সিডেন্ট করে তাকে যদি পানি দেওয়া হয় সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন আমার হায়াত থাকবে এই আশা করে আমি পানি পান করেছিলাম না। এক নয় দুই নয়, 2.5 ঘন্টা ধরে পাকা রাস্তার উপরে যে ঘাস বিছানো আছে, এই ঘাসের মধ্যে আমি চিত হয়ে শুয়ে গিয়েছিলাম। আর এই করতে ফজরের সালাতের আজান হতে আছে। এইভাবে মানুষকে বুঝাচ্ছিলাম, কথা বলেছিলাম। সেদিন আমার একটি বিষয় ছিল, যে বিষয়টা মানুষের পরিবর্তনের জন্যে, জীবন পাল্টানোর উদ্দেশ্যে কথা সেখানেও বলেছিলাম। বন্ধুরে আমার, এমনি করে সেখান থেকে মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়া হলো। ফজরের সালাতটা মনে 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 হচ্ছে পড়ছি, আবার মনে হচ্ছে নামাজ পড়ছি না। এমনি করে আমার সময় চলে গেল। আল্লাহ এক নয় দুই নয়, আল্লাহ রব্বুল আলামিন 11,35,000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকা দিয়ে যে সম্পদ পাওয়া যাবে না, আল্লাহর রহমত অনুগ্রহে ফিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখনো হাতের মধ্যে খাঁচা করে ভরা আছে। এই হাতটাতে এমন অবস্থা, এখন কথা বলছি চিচ্চির চিচ্চির করছে। আমরা এতটা কষ্টের মধ্যে আমি নিমজ্জিত ছিলাম। বন্ধু, আমি বলতে চাইছি এই কথা থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখান থেকে আপনি বেরিয়ে যেতে না যেতে হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি কোন জায়গায় যাবেন? এজন্য আমি আপনাকে বলতে চাই, কোন আব্দুল্লাহ, কোন হযরত উমর, কোন উসমান, কোন আলী কে আছেন, আপনারা 50,000 টাকা, 50,000 টাকা এই দ্বীন ইলাহি মিশরের মাদ্রাসায় দান করুন। আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এখানে উপস্থিত আছে। আমরা এই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য দোয়া করব, প্রার্থনা করব, আল্লাহ কবুল করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের মরণের কোন রকমের কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারবেন আপনি কতদিন বেঁচে থাকবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। 5 তালা থেকে সৌদি আরবের একটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 নয় 2 নয়, একাধিক প্রায় 10-12 অধিক আমি সৌদি আরবে বছরে 2 বার 3 বার যাতায়াত আল্লাহ আমাকে করান। এই আমার 1 মাস হলো মাক্কাতুল মুকাররমা থেকে এই ভূমিতে, স্বভূমিতে ফিরে আসা। আমি হজ ও উমরা এই কাজ আমার সঙ্গে যারা যায় আমি তাদের করাই। আমি বলেছিলাম এর আগেও, 5 তালা থেকে একটি ছেলে পড়ে গেল, ফজিলত শেখ। আমরা সবাই দৌড়তে দৌড়তে ছুটে যাওয়ার এই জন্যে বলছে যে আমরা ছুটে গেলাম। আমি দেখি নাই, বলছে ছুটে গেলাম। ছুটে যাওয়ার পরে 5 তালা থেকে পড়ে ছেলেটা কাপড় ঝাড়া দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার পরে মানুষগুলো তো সব চতুর্দিকে গোল হয়ে আছে। লোকটি উঠে চলে গেল, কিচ্ছু হলো না লোকটার। বাইরে আমার, বন্ধনে আমার, এইখান থেকে যখন বেরিয়ে গেল, আর মাত্র 100 মিটার পার করে যেতে ছোট্ট একটা গাড়িতে এসে তাকে পিষে মেরে দিল। নিমিষের মধ্যে লোকটি পৃথিবী ছেড়ে চলে গেল। উস্তাদজি বলতে আছেন, বেটা তুমি শোনো। আমার মনের ভিতরে এটাই জেগে উঠল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় যারা লিখে রেখেছে রে বন্ধু, ওই লোকটি 1 সেকেন্ড 1 প্রতি ইঞ্চি এদিক সেদিক হবে না। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, জেনে রাখো তোমায় যেখানেই লুকাও, যেখানেই থাকো, তোমার নির্দিষ্ট সময় আসলে তোমাকে মরণের আস্বাদন করতেই হবে। সাথ বন্ধনে আমার, বন্ধনে আমার, মা জননীরা আমার, আমি এই জন্যে আপনাদের বলতে চাই, আল্লাহ যদি মরণ রেখে রাখে, আল্লাহ বলেন বান্দা তুমি লিফটে নামলেও লেট হয়ে যাবে, আল্লাহ বললেন বান্দা তুমি সিঁড়িতে নামলেও লেট হয়ে যাবে, তুমি এমন একটি লিফট ব্যবহার করো যে লিফটে তুমি তাড়াতাড়ি করে ওই 4 চাকার তলায় তুমি পৌঁছে দিতে পারবে। এই মরণ আপনার জন্যে। অতএব জীবনটাকে পরিবর্তনের জন্য আমি আপনার কাছে বলতে চাই, বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসেন, নিজের জীবনটাকে পাল্টিয়ে নিন, নিজের জীবনের হারাম উপার্জনকে আপনি পরিহার করুন।
জীবনের পরিহাস আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য আমি বলতে চাই, আসেন ভাইয়ের আমার, বন্ধুরে আমার, পবিত্র মাদ্রাসা, এই মাদ্রাসায় রসুলের মাদ্রাসা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিস যেখানে হয়, আরবিক যেখানে পঠন হয়, বাংলা ইংরেজি আধুনিক শিক্ষার যেখানে সমন্বয়, যেখানে শিক্ষা প্রদান করা হয়, এখানে আপনাদের দেশেরই সন্তান, আপনারই সন্তান পড়াশোনা করে। এই জন্য আমি বলবো 50,000 টাকার একটা দাতা। ভাই কি খুব ভারী হলো নাকি 50,000 টাকা দাতা আপনাদের দেশে? 50,000 টাকা দেওয়ার মতো আছে না নাই? এই গ্রামে আছেন না 50,000 টাকা দেওয়া? আরে মালদা রতুয়া এলাকাতে 50,000 টাকা করে 5,000 টাকা বললে মুশকিল ছিল, কিন্তু সীতেশনগর রাত্র এলাকার মানুষেরা আল্লাহকে অনেক ভালোবাসেন, যার জন্যে আপনাদের টাকা কম আছে এই কথা